প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চীন প্রদর্শন অনুষ্ঠানে। আমি লাবণ্য। বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। চতুর্থ বিয়ন্ড ইন্টারন্যাশনাল টেকনোলজি ইনোভেশন এক্সপো 25শে মে চীনের মেকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে শেষ হয়েছে। মেকাও টেকনোলজি জেনারেল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী এই এক্সপো বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের সর্বশেষ অগ্রগতি এবং প্রবণতা প্রদর্শন করেছে। এবারের এক্সপোর প্রদর্শনীর এলাকার আয়তন প্রায় 1 লাখ বর্গমিটার এবং প্রায় 1000-এরও বেশি অংশগ্রহণকারী ভোক্তা প্রযুক্তি, জীবন বিজ্ঞান, জলবায়ু ও কম কার্বন প্রযুক্তি এই 3টি খাতের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। সাংহাই ইন্টারন্যাশনাল কার্বন নিউট্রালিটি এক্সপো 2024 6 জুন শেষ হয়েছে। বিশ্ব নেতৃস্থানীয় সংস্থাগুলোর প্রতিনিধিরা টেকসই উন্নয়নকে উদ্ভাবনের অনুঘটক হিসেবে মনে করেন। 4 দিনব্যাপী এই এক্সপোর থিম হল কার্বন নিরপেক্ষতার পথ। 14টি দেশ এবং অঞ্চলের 600টিরও বেশি কোম্পানি এতে অংশ নিয়েছে। এক্সপোটি পরিবেশগত টেকসই অবস্থার জন্য বিশ্বব্যাপী প্রতিশ্রুতি প্রতিফলন করে। এক্সপোতে নানা থিমযুক্ত প্রদর্শনী, ফোরাম ও বাণিজ্যিক সভাসহ নানা কার্যক্রম আয়োজন করা হয়। এতে ভোক্তা পণ্য, অটোমোবাইল, শক্তি ও অবকাঠামো সহ নানা ক্ষেত্রের 1000-এরও বেশি নতুন ডিকার্বনাইজেশন প্রযুক্তি প্রদর্শন করা হয়। অষ্টম চীন ইউরেশিয়া এক্সপো 26শে জুন উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উলুমুচি শহরে উদ্বোধন হয়েছে। কৃষি, টেক্সটাইল এবং জ্বালানি সহ নানা বিষয়ের 1000-এরও বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থা এতে অংশ নিচ্ছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা এবং দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘের কার্যালয় এতে সাম্প্রতিককালে দক্ষিণ সহযোগিতার প্রচারে জাতিসংঘ সংস্থাগুলোর সমর্থিত প্রকল্পগুলোর কৃতিত্ব উপস্থাপন করবে। এবার সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো বা CIIEর ওপর দৃষ্টি দেব। বিশ্বের শীর্ষ 500টি শক্তিশালী কোম্পানির মধ্যে 260টি এবং নানা মহলের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানসহ বিশ্বের 70টিরও বেশি দেশ অঞ্চলের 1000-এরও বেশি প্রতিষ্ঠান সপ্তম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে অংশগ্রহণে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। জানা গেছে আসন্ন এক্সপোর প্রদর্শনীর আয়তন 3,25,000 বর্গমিটার। এবছর প্রথমবারের মতো নতুন উপকরণ প্রদর্শনের একটি এলাকা স্থাপন করা যাবে এবং এর উদ্দেশ্য হল নতুন উপকরণ শিল্পের উদ্ভাবনী সম্পদ ভাগ করার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। উল্লেখ্য, আগামী 5 থেকে 10 নভেম্বর সাংহাইতে সপ্তম CIIE অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা, এখন একসঙ্গে দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, এখন সবাই মিলে চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলায় ঘুরে আসি। একসঙ্গে দেখি এই এক্সপোতে কি কি নতুন বা মজার পণ্য আছে।
আমি অনুপমা। আমরা এখন হাইনান প্রদেশের রাজধানী হাইখোতে আছি। চতুর্থ চীন আন্তর্জাতিক ভোগ্য পণ্য মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এই মেলার সব খবর জানাবো। এবার মেলার প্রদর্শনী এলাকার মোট আয়তন 1.28 লাখ বর্গমিটার। মোট 71টি দেশ ও অঞ্চল থেকে 4019টি উচ্চমানের ভোগ্যপণ্য ব্র্যান্ড এতে অংশগ্রহণ করেছে। প্রায় 4.8 লাখ পার্সন টাইমস দর্শক হয়েছে। মেলার প্রধান ভেন্যুতে বিভিন্ন থিম যেমন প্রযুক্তি, গহনা, খাবার এবং জাতীয় ফ্যাশন রয়েছে। সে সাথে পালতোলা ও ইয়র্থ, শুল্কমুক্ত শপিং এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসহ 3টি শাখা ভেন্যু রয়েছে। তাদের মধ্যে ডিজিটাল খরচ ও পেশাদার পরিষেবাগুলির প্রদর্শনী এলাকাটি জীবনের খরচ পরিষেবার নতুন পরিস্থিতি উপস্থাপন করে। এটি প্রযুক্তিগত প্রদর্শনী হল, যেখানে নতুন শক্তির গাড়ি, ডিজিটাল এআই, স্মার্ট হোম এবং একের পর এক প্রদর্শনী উঠে আসছে। এই অনুবাদ মেশিন মেলার জন্য মনোনীত অনুবাদ যন্ত্র। এটি বিদেশি ভাষা এবং চীনা বিভিন্ন উপভাষা সহ 85টি ভাষা অনুবাদ করতে পারে। এখানে ভাষাটি নির্বাচন করার পর চীনা ভাষায় বলি 早上好, তাহলে স্ক্রিনে দেখা যায় বাংলা ভাষায় শুভ সকাল এবং একই সঙ্গে শোনা যায়। এই কোম্পানির চালু করা বৃহৎ মডেল সংস্করণটি গণিত, ভাষা বোঝা এবং ভয়েস ইন্টারঅ্যাকশন ক্ষমতার ক্ষেত্রে GPT-4 তারপকে ছাড়িয়ে গেছে। আমি মনে করি সারা দেশে এমনকি সারা বিশ্বের গ্রাহকদের জন্য আইফ্লাইটেক পণ্যের কাছে যাওয়ার এবং অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ। কারণ প্রকৃতপক্ষে প্রযুক্তি পণ্যগুলোর ব্যবহারকারীদের বোঝার জন্য একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড রয়েছে। কিন্তু আমি মনে করি যে অফলাইন অভিজ্ঞতা এবং যোগাযোগ দূরত্ব কমিয়ে দেয় এবং থ্রেশহোল্ড কমিয়ে দেয়। এটি সরাসরি আমাদের ব্র্যান্ড ভলিউম এবং গ্রাহকদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে। এআই এর প্রয়োগ শুধুমাত্র প্রযুক্তিগত প্রদর্শিত আইটেমে সীমাবদ্ধ নয়। গহনা প্রদর্শনী এলাকায় একটি কোম্পানি সবুজ পরিবেশ সুরক্ষার ধারণা একত্রিত করেছে এবং 8টি প্রাণবন্ত ইলেকট্রনিক প্রজাপতি ডিজাইন করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। এ বছর প্রথমবারের মতো আমরা মেলায় কিছু এআই ডিজাইন করার কাজ নিয়ে এসেছি, যা বিশ্বে প্রথম আত্মপ্রকাশ করে। এখন এআই ডিজাইনে আরও কল্পনাপ্রবণ এবং আরও বৈচিত্র্যময় ডিজাইনের সম্ভাবনা আনতে পারে। এবারের মেলায় দর্শকরা একটি গ্লোবাল শপিং ট্রিপ উপভোগ করতে পারে। গ্লোবাল স্পেশালিটি কনজাম্পশন প্রদর্শনী এলাকা এবং ফ্যাশন লাইফস্টাইল ভোগ্য প্রদর্শনী এলাকায় যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড ও অন্যান্য দেশের পণ্য রয়েছে। আমরা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অনেক ব্যবসা করি। 2019 সাল থেকে চীন আমাদের প্রধান বাজার হয়ে উঠেছে। তাই এখানে আসতে পেরে, স্থানীয় অংশীদারদের সাথে দেখা করতে পেরে এবং বাজারটি অন্বেষণ করা, চীনকে বুঝতে পারা এবং ব্যবসা বাণিজ্য উন্নত করতে পেরে খুব ভালো লাগছে, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি আশা করি যে ভোগ্যপণ্য মেলা হাইনান ফ্রি ট্রেড পোর্টের শুল্ক ছাড় এবং আন্তঃসীমান্ত শুল্ক ছাড়ের নীতিগত লভ্যাংশ ও সুবিধার কারণে বিশ্বের আরও ভালো ও আরও বেশি পণ্য দেশে আমদানি করা যেতে পারে। উল্লেখ্য যে মেলায় আয়ারল্যান্ডের একটি বিশেষ অতিথি প্যাভিলিয়নও রয়েছে। 2024 সাল হল চীন এবং আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 45তম বার্ষিকী। প্রদর্শনী হল উচ্চমান সম্পূর্ণ ভোগ্যপণ্য, উচ্চ প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষামূলক বিনিয়োগ আকর্ষণ, পর্যটন ও সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে আয়ারল্যান্ডের জাতীয় ভাবমূর্তি এবং শিল্প শক্তিকে ব্যাপকভাবে পরিচয় করিয়ে দেয়। এই বছরের হাইনান ভোগ্যপণ্য মেলার বিশেষ অতিথি দেশ হিসেবে আমাদের জন্য এটি বড় সম্মান। আমি মনে করি আয়ারল্যান্ড চীন সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে, যা দুর্দান্ত, এবং আমি এখানে অনেক আইরিশ কোম্পানি দেখেছি। হাইনান ভোগ্যপণ্য মেলায় এটি আমাদের প্রথম অংশগ্রহণ। এটি খুব ভালো অভিজ্ঞতা, তাই আমরা হয়তো আগামী বছর ফিরে আসব। গ্লোবাল স্পেশালিটি পণ্যের পাশাপাশি মেলায় বিভিন্ন স্থানের স্বতন্ত্র চীনা উপাদানও রয়েছে।
চীনের হাইনান প্রদেশ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রচুর নারকেল পাওয়া যায়। হাইনানে নারকেল খোসা থেকে তৈরি করা শিল্প বিখ্যাত। পভেলিয়নে দুটি প্রায় 2.2 মিটার উচ্চ নারকেল খোদাই করা ফুলদানি, যা হাইনানের প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করে। এখানকার বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক হস্তশিল্প খুব জনপ্রিয়। জাতীয় বৈশিষ্ট্যময় ব্র্যান্ডের প্রদর্শনী এলাকায় 34টি প্রাদেশিক প্রশাসনিক ইউনিট তাদের অনন্য পণ্য নিয়ে এসেছে। কোয়াংশিচুয়াং জাতির স্বায়ত্তশাসিত এলাকা থেকে জেসমিন চা, ফুজেন থেকে 3 মেলা এবং হোবেই থেকে হিউম্যান এড রবট ইত্যাদি প্রদর্শিত হয়, যা দর্শকদের আকর্ষণ করে। এছাড়া জিয়াংসি প্রদেশের জিংদেজেনের সিরামিক কারুশিল্প দর্শকরা উপভোগ করেছে। চীনা মাটির বাসন অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়, যেমন আমার পেছনে সেটটি, যা 2014 সালে এপ্যাক সম্মেলনে ব্যবহার করা হয়। চীনা মাটির বাসন অন্যদের জন্য একটি ভালো উপহার। উদাহরণস্বরূপ, আমার সামনে একটি চায়ের পাত্র এবং এটির উপর আঁকা বিখ্যাত চীনা চিত্রশিল্পী শিবহং এর বিখ্যাত চিত্রকর্ম গ্যালোপিং হর্স। আমি প্রতিটি হলের প্রসাধনী বুথ পরিদর্শন করার চেষ্টা করছি, কারণ যুক্তরাজ্যে আমার একটি প্রসাধনী কোম্পানি আছে, তাই আমি একজন পর্যটক হিসেবে কিছু জিনিস দেখেছি। আমি কোনো বড় প্রত্যাশা করি না, কিন্তু আমি সত্যিই এটি পছন্দ করি। ভোগ্যপণ্য মেলা শুধুমাত্র বিদেশি উচ্চমানের পণ্যকেই ভেতরে আনছে না, তবে জাতীয় বৈশিষ্ট্য পণ্যগুলিকে বাইরে যেতেও সহায়তা করছে। মেলাটি উন্মুক্ত সুযোগগুলি ভাগাভাগি করে নিতে এবং বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম প্রদান করবে।